আমরা যখন গবেষণা করি, আমরা যখন হাদিস শরীফ বর্ণনা করি, হাদিস শরীফ পড়ি, তখন ওখানে বলা আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার জমিনে জনাব সাদ ইবনে আবু ওয়াক্কাস যখন ইন্তেকাল করেন, তিনি মদিনার অদূরে আকিয়াব নামের একটি জায়গায় তিনি বসবাস করতেন। তার লাশ যখন মসজিদে নববীর সামনে নিয়ে আসলেন, তখন ওখানে সবাইকে কথা বলা হচ্ছে এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি যেই জামা পরে যুদ্ধ করেছিলেন, ওটি আল্লাহ রসুলের কাছে তিনি জমা রেখেছিলেন। ওই তিনি বলেছিলেন যে আমি যদি পৃথিবী থেকে মামা চলে যাই, আমাকে যদি এই জুব্বা দিয়ে দেওয়া হয়, আমি খুব কি হব, খোদার কাছে আমি বলতে পারবো যে আমি অর্থাৎ আমার রক্তমাখা জাওয়ানি, আমি ইসলামের এই নিদর্শন নিয়ে আমি এখানে এসেছি। তো এখানে বলা হয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে অর্থাৎ আমার কাছে রাসূলুল্লাহ যে আমানত রেখেছে, এটা আমি তাকে দিলাম এবং এটা পরিধানের পর সবাই জানাজা পড়লেন, নবীন নন্দিনীগণ জানাজায় শরিক হলেন। অতএব তাহলে এটা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যিনি চট্টগ্রামে এসেছেন, তিনি মদিনায় ফেরত গিয়েছেন। এবং হানিফ সুন্দর করে বলেছেন, যেহেতু তিনি আরবি সাহিত্যের ছাত্র হানিফ বান্নান কাদেরী, তিনি স্পষ্ট ভালো করে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন শেষ হজে গেলেন, শেষ হজের সময় হযরত সাদ অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে ইনি সর্বশেষ তাওয়াব যেটা বলে, এটাতে তিনি শরিক হতে পারেন নাই। জিজ্ঞেস করলেন মামা কোথায়, বললেন তিনি খুব অসুস্থ। তখন তিনি তাকে মক্কার ওখানে দেখতে গেলেন এবং তিনি বললেন, উনি কান্নাকাটি করছে। বলেন যে কেন কান্নাকাটি করছে? বলে যে আমি তো অসুস্থ, মরে যাব, আমি এরকম। তিনি বললেন স্পষ্ট করে যে আমার সাহাবীদের মধ্যে তুমি সবচাইতে বেশি আয়ু পাবে এবং তুমি হিজরত পরবর্তী মদিনায় তুমি কি হবে, ইন্তেকাল করবে। তাহলে অতএব এটা থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস চট্টগ্রামে এসেছিলেন এবং তিনি মণিপুর হয়ে, তিনি সিন ক্যান্ট হয়ে তিনি আবার পরবর্তীতে মদিনায় ফিরে গেছেন। এবং আরেকটি কথা এখানে আমাদের সাইফুদ্দিন ভাই বলেছেন যে অর্থাৎ উনি ব্যবসায়িক ছিলেন, বণিক হিসেবে। আসলে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস বণিকের চাইতে তার সবচাইতে প্রসিদ্ধ ছিলেন। তিনি তখনকার সময়ের তিনি গভর্নর ছিলেন এবং তিনি যুদ্ধ পারদর্শী একজন খুব ভালো অভিজ্ঞ মানুষ ছিলেন। সেই কারণে সাদ ইবনে আবু ওয়াক্কাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেগুলো আপনারা বিভিন্ন বইতে আছে। আমাদের এখানে দুর্ভাগ্য, আমরা শুধু বাংলা পড়ি, ইংরেজির দ্বারে আমরা যাই না। আসলে আমাদের ইংরেজি চর্চা আরও বেশি হওয়া উচিত। যেমন আমরা এখানে যারা আসছি, আমরা বলতে পারি আমরা শুধু আমাদের মুসলমানের ধর্ম, আমরা কোরআন হাদিস পড়লেই হবে। এখন আমি ভাই যদি হিন্দুরটা না পড়ি, তাহলে আমি তাদের সাথে তর্কতে জড়াবো কীভাবে? আমি বুদ্ধটা না পড়লে তাহলে আমি তর্কতে জড়াবো কীভাবে? তো আমাদের সবগুলো পড়তে হবে। আসলে যদি আমরা পড়ার বিকল্প নেই, আমরা যদি পড়তে না পারি, তাহলে আমাদের কিছু করা সম্ভব হবে না। এখানেও দাঁড়িয়ে যেগুলো আমরা কথা বলছি, সেটা হচ্ছে একমাত্র পড়ার কারণে। এখন আমরা তো পড়ছি না, আমরা মোবাইলের দিকে ঝুঁকে পড়ছি। কিন্তু মোবাইল তো ভালো এবং মন্দ দুটোই কাজ করে, কিন্তু আমরা তো ভালোটা নিচ্ছি না, মন্দটার দিকে যাচ্ছি। সেই কারণে আমাদের সকলের উচিত আধুনিক পৃথিবীর কোথায় কি হয়েছে, এটি মোবাইলে চার্জ করা মাত্র পাওয়া যাচ্ছে। আজকে তাহলে আমাদের কতটুকু মোবাইল এগিয়ে এনেছে, এই ক্ষেত্রে মোবাইলের অবদান অনস্বীকার্য। সেজন্য আমরা মন্দর দিকে না গিয়ে আমরা ভালোর দিকে যেতে হবে। আমি যেই বইটা আজকে এখানে উন্মোচন হয়েছে, এখানে যাদের কাছে অর্থাৎ যাদেরকে আমি শ্রদ্ধায় স্মরণ করেছি, উৎসর্গপত্র যেটা বলে, আর বইটার বেশি পড়তে হবে না, শুধু তাদের জীবন, তাদের নামগুলো যদি আপনি একবার পাঠ করেন, তাহলে বুঝতে পারবেন আমাদের চট্টগ্রামটা কত সমৃদ্ধ ছিল, কত সমৃদ্ধ অঞ্চল ছিল, কত রকম। আমরা কবি নজরুল ইসলাম স্যার, কবি নজরুল যখন চট্টগ্রামে আসেন, তার অভিভাষণ আমার একটি বইতে আছে। তিনি বলেছেন মক্কা এবং মদিনা পরবর্তীতে পৃথিবীর ইসলামের সবচাইতে উন্নত মডেল টাউন হবে চট্টগ্রাম। উনি বারবার বলেছেন। এটি আন্দরকিল্লা শাহী জামি মসজিদে বলেছেন, যেটি 1666 খ্রিস্টাব্দে এই মসজিদ প্রতিষ্ঠা হয়। মুঘল শাসনের সময় যখন মুঘলরা পর্তুগিজ এবং আরকানদের সাথে যুদ্ধ করে যখন তারা জয়লাভ করে, তখন এখানে বুজুর্গ উমেদ কা এই মসজিদ সৃষ্টি করে। আজকে দুর্ভাগ্য, এই মসজিদও ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আমরা মুসলমান, আমরা সেগুলো বলছি না।